প্রথমেই বলে দিচ্ছি ফার্স্টের ভিডিওর ক্লিপটা দেখে কোনো রকম কোনো ভয় পেয়ে যেও না। তো হাই এভরিওয়ান, আমি নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো 19শে জানুয়ারি আর আজকে ছিল আমার দিদির আইবুড়ো ভাত। শুধুমাত্র একটা দিদির না, আমার মামার মেয়ে এবং আমার জ্যাঠার মেয়ে দুজনেরই আজকে আইবুড়ো ভাত। প্রথমে বাড়ি ফিরে দেখছি দিদি গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। দিদিকে অলওয়েজ দেখলে আমি ভীষণ পরিমাণের খুশি হয়ে যাই। আর আমার সকাল থেকে শুরু হয় পার্সেল আসা। পার্সেলটাকে আনবক্সিং করার পর দেখছি আমার ভাই এখানে প্রচুর কাজ করছে। তারপরে আমরা একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। সবার আইবুড়ো ভাত আর সকালে কিন্তু আমাদের হয়েছিল রাতে। সবার বিভিন্ন দিকে প্রবলেম থাকার জন্য আমরা ভেবেছিলাম আমরা আইবুড়ো ভাতটা রাতে করবো। এখানে চলছে বিরিয়ানি তৈরি প্রসেসিং। আর আমরা যখনই একসাথে কাজ করি এবং যখনই আমরা একসাথে হই আমরা প্রচুর পরিমাণের মজা করি। দেখতে দেখতে আমার বাড়ির আরো সব মেম্বারগুলো একসাথে হয়ে গেলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা মজা ঠাট্টা করার পর আমরা বললাম না আর লেট করে লাভ নেই, এবার রেডি হতে হবে। তারপর দেখছি আমাদের আপকামিং দুটো ব্রাইড একদম ফুলফিল ভাবে রেডি। তারপর আমি দেখছি আমার মা এখানে খুব যত্ন সহকারে প্লেট সাজিয়ে ফুল টুল দিয়ে ডেকোরেশন করছে। আমি প্রথমেই বলে দিচ্ছি প্লেটগুলো কিন্তু কেনা না, প্লেটগুলো আমার ভাই বানিয়েছে। ওর হাতের কাজ এতটাই সুন্দর যে আমাদেরকে আর বাইরে থেকে অর্ডার করতে হয়। ওই ডিজাইন করে প্লেটের উপর তো খাওয়া যাবে না বলে কলার পাতা উপর থেকে কেটে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একসাথে হয়েছিলাম কারণ এবার পুরোপুরি ফুললি রেডি। এবার একে একে শুরু হলো আশীর্বাদের পর্ব। আর আমরা এখানে দেখে দেখে ভাবছি আপুর লোক কব হোগা ভাই। তারপর বাবা মা সবাই একবার করে আশীর্বাদ কমপ্লিট করে ওরা নিজে থেকে আরেকবার করে আশীর্বাদ নিতে চলে গেল। এন্ড দেন সব রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর ফাইনালি ওরা খেতে পেয়ে খুব শান্তি পেয়েছে। ওরা খেতে বসেছে আর সেই জিনিস আমিও না দেখতে পেরে আমিও খেতে বসে পড়েছি। এন্ড নাও আজকের মতো এখানেই কমপ্লিট। তো টাটা।